আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছে, যে কোরআন দিয়েছে, কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন একটা কিতাব দিলাম, আমি রব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়েছি, এই কিতাবের কাজ হলো এই দেশের মানুষগুলাকে, ও নবী এই কিতাবের কাজ হলো এই দেশের পথহারা মানুষগুলাকে আলোর সন্ধানে অন্ধকার জগৎ থেকে সুদখোর জেনাকার ব্যভিচার সব খারাপ খারাপ কাজ থেকে বাছাই করে করে আল্লাহ রাস্তায়, জান্নাতের রাস্তায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় নেওয়ার জন্য এই কিতাব আমি আল্লাহ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের পক্ষে থাকা দরকার আছে না নাই? জনগণের পক্ষে থাকা দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আমাদের মধ্যে দিল। এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিন হলো তারা, মুমিন হলো তারা। মুমিনের পরিচয় জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে নিশ্চয়ই মুমিন হলো তারা যখন তাদের সামনে ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির না হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কেঁপে যায়। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 5টা গুণের কথা বর্ণনা করেছে। যদি বলেন কয়টা? সবাই বলেন কয়টা? মুমিনদের 5টা গুণের কথা বর্ণনা করা হয়েছে। এই 5টা গুণ যদি আপনার আমাদের মধ্যে না থাকে, আমরা মুমিন হতে পারবো না। এবং 5টা গুণের পরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কারের কথা বলেছে। এই 3টা পুরস্কার পাওয়া যাবে যদি 5টা গুণ আপনার আমার মধ্যে থাকে। এই 5টা গুণের ভিতরে আমাদের থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের 1 নম্বর গুণ, যখন তার সামনে আল্লাহর জিকির করা হয়, জোরে বলেন কার জিকির? জোরে বলেন কার জিকির? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হলো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের জিকির কার? জোরে বলেন কার? কোরআনের জিকির কার? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জিকির হলো আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুমিন হলো তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়, তার অন্তরটা ভীত সন্ত্রস্ত আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। যদি মুমিন হয়, তার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ, আমি আলোচনায় ব্যাখ্যায় পরে আসব, আগে কথা শেষ করি। 2 নম্বর গুণ হলো ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ হলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা হয়, তখন ঈমানটা বেড়ে যায়। কি বেড়ে যায়? যারা বলেন কি বেড়ে যায়? ঈমানটা বেড়ে যায়। 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন হলো তারা যারা সর্বদা ভয় করে কার উপরে? সবসময় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে মুমিন বান্দা ভরসা করে কার উপরে? 4 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, 4 নম্বর গুণ হলো নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 5 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে রিজিক দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে। 5টা গুণ। উলাইকা হুমুল মুমিনুন হাক্কান, আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল এই 5টা গুণ যার মধ্যে রয়েছে সেই হলো উলাইকা হুমুল মুমিনুন হাক্কান। এই 5টা গুণওয়ালা ব্যক্তি হলো প্রকৃত মুমিন। বলেন সুবহানাল্লাহ। এই 5টা গুণওয়ালা ব্যক্তি হলো প্রকৃত মুমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল এই ব্যক্তিদের জন্য একটা পুরস্কার, 3টা পুরস্কারের কথা বলল। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই 5 গুণওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে মর্যাদা। জোরে বলেন কি? আল্লাহর কাছে মর্যাদা চান কে কে? আল্লাহর কাছে মর্যাদা চাই আমরা ইনশাআল্লাহ, মর্যাদা চাই আমরা ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা সর্বদা যে অবস্থায় থাকি না কেন আমরা কিয়ামতের ময়দানে সাক্ষাৎ চাই কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ চাই। 2 নম্বর পুরস্কার হলো মাগফিরা, যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দেবে কে? 3 নম্বর গুণ হলো, 3 নম্বর পুরস্কার হলো রিজকুন কারীম, এই পৃথিবীতে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেবে কে?